অবস্থা সবার? খুব ছোট্ট একটা ভিডিও আজকে। বাসার পাশের পার্কে এসেছি বেড়াতে। বাসার পাশে মানে একদমই বাসার পাশে, ওয়াকিং ডিস্টেন্স বলা যেতে পারে। ইনফ্যাক্ট ওয়াকিং ডিস্টেন্স বললেও ভুল বলা হয়, কারণ হচ্ছে এটা আমার বাসা থেকে হয়তো বড় জোর 250 থেকে 300 মিটার হবে। যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো এই পার্কটা এখানকার সিটি কর্পোরেশন, ঢাকা শহরে যেমন ঢাকা সিটি কর্পোরেশন, এরকম সিটি কর্পোরেশন, সিটি অফ সাসকাটুন, তারা এই পার্কটা ম্যানেজ করে। কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো, কোথাও কোনো ময়লা নাই, মিসম্যানেজমেন্ট নাই। আমাদের দেশে হলে এই জায়গায় ধরেন এই কর্নারে, ওই কর্নারে চায়ের দোকান, সিগারেটের দোকান ইত্যাদি বসে যেত। এখানে এরকম কোনো কিছু হচ্ছে না। এখানে মানুষ ট্যাক্স দেয় এবং ট্যাক্সের পয়সায় তারা এই বেনিফিটগুলো এনজয় করে, কারণ এটা তাদের পাবলিক রাইট হিসাবে ধরে নেওয়া হয় মানুষের এখানে। যে আপনি আপনার এলাকায়, আপনার বাসার কাছাকাছি ডিস্টেন্সে একটা পার্ক থাকবে, সেখানে আপনি ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বিকালবেলা বেড়াতে যাবেন, এটা আপনার রাইট। এবং এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব আপনাকে এই পরিবেশটা দেওয়া। সো আপনি যে ট্যাক্স পে করছেন সেটার বিনিময়ে আপনার এই ফ্যাসিলিটিটুকু তারা আপনাকে খুব সুন্দরভাবে প্রোভাইড করছে। আমার মেয়ে সাইকেল চালাচ্ছে, আমার মেয়ে এবং তার ভাই দুজন মিলে সাইকেল চালাচ্ছে, এবং আমরা বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছি, বেশ খানিকটা দূরে। ঢাকায় হলে হয়তো বা এই জিনিসটা আমরা চিন্তাই করতে পারতাম না, যে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে এতখানি দূরে দাঁড়িয়ে থাকবো, এটা আমরা চিন্তাই করতে পারতাম না। বাট এইখানে এই ধরনের কোনো নিরাপত্তার ঘাটতি আছে বলে মনেই হচ্ছে না। তো যাই হোক, আমাদের দেশে কেন এরকমটা হয় না বা হতে পারে না কেন, সেটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আর এই তো খুব সুন্দর একটা বিকাল আজকে। এখন ফল সিজন চলছে কানাডায়। এই যে পাতা পড়া শুরু হয়েছে, দেখেন সব জায়গায় দেখবেন পাতা ঝরছে। ব্রিটিশ কলোনিগুলোতে এটাকে বলে অটাম, আর ইউএসএ কানাডায় মানে নর্থ আমেরিকাতে এটাকে বলে ফল। তো ফলের সুন্দর একটা বিকেল, খুবই সুন্দর বিকেল। হ্যাঁ, সানসেট হয়ে গেছে, খুবই এনজয়েবল। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।